ঘুম থেকে তো বন্ধুরা সকালে আমার উঠতে এমনি দেরি হয়, বন্ধুদের বাড়ি এই জন্য বিকেলবেলার দিকে আসি। আজকে যখন বাজারে গিয়েছি তখন আর তেমন কিছু ছিল না, কিন্তু ভালো চিংড়ি মাছ ছিল, ছোট ছোট হন্যে চিংড়ি। হন্যে, এটা চাপড়া নয়, এটা হন্যে। হ্যাঁ হন্যে চিংড়ি। হন্যে চিংড়ি দিয়ে কী হয় বল? হন্যে চিংড়ি দিয়ে, মোচা দিয়ে আর মুসুর ডাল দিয়ে একরকম ঘন্ট বা চচ্চড়ি বলা যায় না, ঘন্ট করো। হ্যাঁ, মানে পুরো ডালের সঙ্গে চিংড়ি মাছ, পুরো মোচা সব কেটে দিয়ে করো। হ্যাঁ হেভি জিনিস হয় বন্ধুরা। আজকে এটি রেসিপি বন্ধুরা। প্রথমে মোচাটা কেটে নেব। মা, বৌদির কাকা শ্বশুর একবার একটা মোচা দিয়েছিল, কিনেছিলাম ওনার কাছ থেকে। এইগুলো হচ্ছে দেশি মোচা, আর সেগুলো হচ্ছে ডেমরে কলার মোচা, সে ছোটোখাটো একটা ভাল্লুকের মতো বড়। মানে প্রথমে কিছুটা একটু পাকা পাকা থাকে, তারপরে কিন্তু তোমার পুরো এক কড়াই তরকারি হবে, 6-7 জন খেতে হবে। 6-7 জন, 10 জনই খেয়ে ফেলবো। হ্যাঁ, খেয়ে ফেলতে পারবে। অনেক 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 অনেক। ওটা একবার চিংড়ি মাছ হয়েছিল বৌদির বাড়ি। হ্যালো বন্ধুরা, মোচা কাটবো তাই সর্ষের তেল হাতে মাখিয়ে নিচ্ছি। তেল তো এই যে কাঁঠালি কলার মোচা। আর দেখুন এইভাবে এইগুলো ফেলে দিতে হবে, দিয়ে এইভাবে এইগুলো ফেলে দিতে হবে, দিয়ে তা কুচিয়ে। তা আমার এত দরকার নেই, আমি শুধু এইগুলোই নিচ্ছি। আর একটু পরে পুরোটাই নেওয়া যাবে, পুরো খাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, এগুলো কচি, এগুলো পুরোপুরি নেওয়া যাবে। হ্যালো বন্ধুরা, মোচা যদি ঠিকভাবে রান্না করা যায় খেতে খুব সুস্বাদু হয়। হ্যালো বন্ধুরা, এই যে মোচাটা পুরোপুরি কাটলে আমার অনেক বেশি হয়ে যাবে, তাই অর্ধেক কেটে নিলাম। এর সঙ্গে তো ডাল পড়বে, পরিমাণে অনেক বেশি হয়ে যাবে। মোচার সঙ্গে একটা আলু দেবো, তা আলুটা দিলে একটু মাখো মাখো হয় এবং খেতেও ভালো লাগে, তাই 1 পিস আলু দিচ্ছি। হলুদ দিলাম, কষটা কাটার জন্য হলুদটা দিয়ে দিলাম। বন্ধুরা, মোচা কেটে নিয়েছি, এবার বাকি মশলাগুলো কমপ্লিট করছি, তারপর চিংড়ি মাছটা কেটে নেব। পেঁয়াজ কাটো তো কান্না আসে না কোনোদিন? বেশি কাটলে অনেক সময় হয়। পরিষ্কার করে মোচাটা ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার জলে ডুবিয়ে রাখছি। এই জলই সিদ্ধ করে নেব। হ্যালো বন্ধুরা, চিংড়ি মাছ কাটা হয়েছে, মোচাটা সিদ্ধ করতে বসালাম। চিংড়ি মাছটা লেবু দিয়ে ম্যারিনেট করছি। হ্যালো বন্ধুরা, এদিকে মোচা সিদ্ধ হচ্ছে,
আর চিংড়ি মাছটা কষে নেব। তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ কষে নেব। গোটা জিরে, লঙ্কা, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম, মোচা সিদ্ধ হচ্ছে, একটু হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কষা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মোচা আলু সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। সাবধানে। কষ বেরিয়ে গেল। মোচা কষ, যার জন্য সিদ্ধ করে ফেলতে হবেই, না না হলে ওইভাবে রান্না করা যায় না। মোচা সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিই। ডেস্কির মধ্যে মুসুর ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, এবার মোচাটা কষে নেব। গোটা জিরে, রসুন দিয়ে দিলাম, আলুগুলো বেছে দিচ্ছি যেহেতু কষাটা ভালো হবে। তাই টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে দিলাম, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, মশলা আলু কষে নিয়ে মোচা সিদ্ধ করা আছে, মোচাটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, চলো বন্ধুরা, সিদ্ধ ডাল ঢেলে দিচ্ছি। উষ্ণ জল ঢেলে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে এসছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। থোকা ডাল হয়েছে। তখন রান্না করেছি মোচা দিয়ে ডাল, চিংড়ি, আর এখন একটা চিচিঙে চচ্চড়ি করলাম। হ্যালো বন্ধুরা, আজকে ভাস্করের মা মোচা চিংড়ি রান্না করেছে, সেটা আমি খাচ্ছি।
হ্যাঁ, মোচার চিংড়ি ভালো হয়েছে। ভালো হয়েছে।